আপনারা অনুগ্রহ করে এই কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যে প্রযত্ন সেই সঙ্গে সামিল হয়ে আমাদের এখানে এসেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ, নমস্কার। আপনারা শুনেছেন, আরো শুনে সুখী হবেন কি শ্রী চৈতন্য মহাপ্রভু যে কথা তিনি আশা করেছিলেন, তিনি ইচ্ছা করেছিলেন ভগবানের যে সমস্ত ইচ্ছা বা আশা সেসব সত্য সংকল্প, সেগুলি মিথ্যা। আমরা অনেক বিষয়ে আশা করি সেসব মিথ্যা হবে না, পরিপূর্ণ না হতে পারে, কিন্তু ভগবানের বা ভক্তের যে ইচ্ছা সেটা সত্য সংকল্প, সেটা কখনো মিথ্যা। শ্রী চৈতন্য মহাপ্রভু আপনাদের নদিয়া নিমাই তিনি ইচ্ছা করেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইয়ে মগ্ন। তার ইচ্ছা বলবান, এবং তারপরেতে প্রায় 300 বছর পরে শ্রীপাদ ভক্তিবিনোদ ঠাকুর তিনি ইচ্ছা করেছিলেন এই মায়াপুর ধামের প্রতিষ্ঠাতা তিনি, আপনারা সব জানেন, তিনিও ইচ্ছা করেছিলেন যে এই চৈতন্য মহাপ্রভু সংকীর্তনেতে সমস্ত পৃথিবীর লোক, ভারতবাসী এবং বিদেশি কবে একসঙ্গে সমগ্র একসঙ্গে তারা সব ভগবত প্রেমেতে নাম। তিনি ভক্ত, শুদ্ধ ভক্ত আচার্য, তার ইচ্ছা আর চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা সে আপনারা সকলে দেখছেন এখন পূর্ণ হতে চলে। চৈতন্য মহাপ্রভুর আরেকটি ইচ্ছা, তিনি বলেছিলেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থ করি করো পরোপকার। ভারতবর্ষেতে যাদের মনুষ্য শরীর হয়েছে, পশুদের মরেন, মনুষ্য জন্ম হইল, কারণ মনুষ্য ছাড়া ভগবত ভক্তির কথা কে বুঝতে পারে? কুকুর শিয়ালকে ডেকে এনে সভা সমিতি করে যদি বলা যায় চুপ করে বসো একটু ভগবানের কথা, সে কি তা পারবে? তা পারবে, কিন্তু মানুষে পারে। এই জন্য মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। প্রহ্লাদ মহারাজ বলেছে দুর্লভম মানসম জন্ম তদপি অধ্রুবম অর্থদম। যে মনুষ্য জীবনটা এটা সাধারণ জীবন নয়, দুর্লভ। দুর্লভম কেন না 84 লাখ জনে ভ্রমণ করে 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 অনেক বৎসর ভ্রমণ করে করে এই মনুষ্যের জীবন পাওয়া যায়। দুর্লভ মানুষম জন্ম তদপি অধ্রুবম অর্থদম। মনুষ্য জীবনটা আবার অধ্রুবম বলেছে কেন? যে কুকুর শিয়ালের জীবন কেউ 10 বছর বাঁচবে, কি 20 বছর বাঁচবে, মানুষ না 100 বছর মরতে হবে সব। এই জন্য বলেছিল অধ্রুবম। অধ্রুবম কি অর্থদম,
অথর্ব হলেও এই মনুষ্য জীবনতে বাস্তবিক অর্থলাভটা কি? যে এইসব শিক্ষা জগতে দেওয়া হচ্ছে না, যে বাস্তবিক অর্থলাভটা কি? তারা মনে করছে 2-4 কোটি টাকা যদি পাওয়া যায় তাহলে অর্থলাভ। না, অর্থলাভ মানে হচ্ছে যে মনুষ্য জীবনের অর্থটা কি সেইটা লাভ। মনুষ্য জীবনের অর্থটা হচ্ছে এই যে 84 লাখ জন্ম ভ্রমণ করছি আমরা জীব মাত্রে, এই ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান শুধু নানান রকম জমিতে ভ্রমণ হচ্ছে না, অনেক রকম লোক আছে। ভূলোক, ভূগোললোক, জনলোক, মহলোক, তপলোক, তল, অতল, নিতল, পাতাল ইত্যাদি বহু প্রকার লোক আছে। সেই সব লোকেতে আমাদের ভ্রমণ করতে হচ্ছে পাপ পুণ্যের বিচারে। যারা শতগুণের সঙ্গে সঙ্গ করছে, কারণ সঙ্গ সদসৎ জন্মজনিষু, সৎ আর অসৎ জনিতে যে আমাদের জন্ম হচ্ছে সেটার কারণ হচ্ছে যেমন গুণের সঙ্গ করছে। প্রকৃতি 3টি গুণা, সতগুণ, রজগুণ, তম। সেই গুণের যেরকম আমরা সঙ্গ করছি সেই রকম আমাদের প্রকৃতি জন্ম দিচ্ছে। প্রকৃতি ক্রিয়মাণানি গুণাই কর্মাণি সর্বত। তো এইরকম ভাবেতে আমরা বহু জনিতে ভ্রমণ করছি আর বহু লোকেতে ভ্রমণ করছি, এটা চলছে। কিন্তু এই শিক্ষাটা দেওয়া হচ্ছে না। আমি সারা পৃথিবীতে ঘুরেছি, 1বার 2বার না, 5-6 বার ঘুরেছি। সব জায়গাতে দেখলাম যে ওই কি খাবো, কি শোবো, কোথায় থাকবো, এই চিন্তায় বাকি মনুষ্য জীবনের যে অর্থ, সেই জিনিসটা দেবার জন্য কোন ইউনিভার্সিটি নাই, কোন কলেজ নাই, স্কুল নাই, কিছু সব আছে। আমি বস্টনেতে, সেখানে আমাকে নিমন্ত্রণ করেছিল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারা আহ্বান করেছিল। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের এই যে টেকনোলজি কলেজ, এখানেতে সেই টেকনোলজি ডিপার্টমেন্টটা কোথায়? যখন মানুষের এই শরীরটা থেমে যায়, একটা কিছু মন্ত্র পড়া বা যন্ত্রতন্ত্র ঠিক করে দিলে আবার চলে, সেরকম জিনিসটা আপনাদের আছে টেকনোলজি। যেমন মোটর গাড়ি চলছে, হয়তো পেট্রোল ফুরিয়ে গেছে বা কোন একটা মেশিন একটু খারাপ হয়ে গেছে, মিস্ত্রির কাছে গেলে মোটরের তেল দিয়ে দিলে বা মেশিন যদি কোনো পার্ট খারাপ হয়ে থাকে বদলে দিলে একটু হাওয়া চলবে। মানুষের বিষয়টা হয় না, বা কোন জন্তুর বিষয়, জীবের বিষয়টা হয় না, সেই টেকনোলজিটা করছে। বাস্তবে সেখানে যে সব কথা বলেছিলাম, তারা বেশ ছেলেরা মন দিয়ে শুনেছিল। তারপরেতে তারা একসঙ্গে ঘেরাও করে অনেক কথা ছিল। বাস্তবে এই টেকনোলজিটা তো কোথাও নাই দুনিয়াতে, অথচ আমরা গীতাতে জানতে পারছি দেহিনস্মিন যথা দেহে কৌমার যৌবনং জরা তথা দেহান্তরম প্রাপ্তি ধীরস্তনময়্যতি। দেহান্তর বলে একটা কথা আছে, যেমন এই দেহতেই নানান রকম শরীর আমরা পাচ্ছি, সেই রকম এই শরীরটা ছেড়ে দেবার পর আবার আমরা একটা শরীর পাব। এটা বুঝতে কোনো অসুবিধা না। ছোট বাচ্চা মায়ের পেট থেকে বেরোলো, সকলেই আমরা বেরিয়েছি, আপনি বেরিয়েছেন, আমি বেরিয়েছি, কিন্তু সেই শরীরটা কোথায়? এই যে মায়ের পেট থেকে এইটুকু বেরিয়েছিলেন, সেটা তো নষ্ট হয়ে গেছে। তারপর অনেক শরীর হলো, বালকের শরীর হলো, যৌবনের শরীর, আর বৃদ্ধ শরীর হয়েছে। এই শরীরগুলো যেমন চলে যাচ্ছে একটার পর একটা, সুতরাং
এই শরীরটা চলে গেল, আবার শরীর পাবো, এটা বুঝতে অসুবিধে। এটা একটু বুদ্ধি কারো থাকলে সে বুঝতে পারবে যে আমি ছেলেবেলায় এতটুকু ছিল, মায়ের করে শুনেছিলাম, আমার বড় বোনের কোলে, আমার মনে আছে আমার বড় বোনের কোলে আমি শুয়েছিলাম, সে ঘুম ছিল একটা জিনিস আমি দেখছিলাম, ধর আমার খুব জোর 6 মাস বয়স, মনে হয়, বা অন্যান্য কথা অনেক কিছু মনে হয়। তাহলে শরীরটা পাল্টে গেছে, আমি আছি এটা যেমন ঠিক, সেই রকম এই শরীরটা চলে যাবে, আবার আমি একটা শরীর পাবো, এতে বোঝবার কি অসুবিধা? সেই জন্য বলছে এটা বুঝতে পারে। কে বুঝতে পারে? যে বাস্তবিক মানুষের ঘরে জন্ম সে বুঝতে পারে। সেই জন্য বলছে দুর্লভ মানুষ জন্ম, দুর্লভ মানুষ জন্ম তদপি অদুর্বল। এই শরীরটা নষ্ট হয়ে যায়, যেমন কুকুর শিয়ালের শরীর নষ্ট হয়ে যায়, এই শরীরটা নষ্ট হয়ে যাবে, কিন্তু যতক্ষণ জীবিত আছে তার মধ্যে অর্থ লাভ হয়ে যায়। এটা অর্থদম। সেই অর্থটা যে লাভ করে চলে যাচ্ছে তার নাম হচ্ছে ব্রাহ্মণ। আর সেই অর্থটা লাভ না করে যে কুকুর শিয়ালের মতন চলে যাচ্ছে তার নাম কৃপণ। বেদাদি শাস্ত্র থেকে নাম আছে, এতৎ বিদিত্যাজ প্রয়াতি সা ব্রাহ্মণ, এতৎ অবিদিত্যাজ প্রয়াতি সা কৃপণ। কৃপণ কেন মনে হচ্ছে? যেমন কৃপণের কাছে অনেক ধন থাকলেও সে খালি দেখে, সিন্ধু খুলে খুলে দেখে, তার কোনো উপযোগ করতে পারে। আর কোন ভালো লোকের কাছে ধন থাকলে তার বাপ যদি 1 লক্ষ রেখে যায়, সে 10 কোটি করে, সে বুদ্ধিমান। সেই রকম যে মনুষ্য জীবনটা পেয়ে ভগবানকে লাভ করবার চেষ্টা করলে না, সে কৃপা। আর যে ভগবানকে লাভ করবার চেষ্টা করছে সে হচ্ছে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ আর শূদ্রেতেই পাপ, আর কিছু। ব্রহ্ম জ্ঞানাতি ব্রাহ্মণ, যারা ব্রহ্মকে জানে না তারা হলো শূদ্র, আর যারা ব্রহ্মকে জানে তারা হলো ব্রাহ্মণ। চৈতন্য মহাপ্রভু তিনি যে বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইয়ে মোর নাম, তার নামেতে। অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে যে বুঝলে, চৈতন্য মহাপ্রভু আর অন্য কেউ না, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, তিনি একজন রাধা কৃষ্ণ মিলিত তরুণ। গোস্বামী সাহেব বিচার করেন, রাধা কৃষ্ণ প্রণয় বিদিতি আল্লাদিনী শক্তি রসমা একাত্মনামপি দেহ বিগত চৈতন্যার্থ প্রকট মধুনা তদ্দয়ং চৈকুমাত্ম রাধা ভাব দুটি। চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তরুণ, যারা চৈতন্য মহাপ্রভুর ভক্ত বা যারা শাস্ত্রাদি আলোচনা করতে তারা জানেন